ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। বলি সুবহানাল্লাহ। এরপরে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আমিনের সাথে সাথে কোরআনের সূরাত আলাকের 5টি আয়াত তিনি সুন্দরভাবে তেলাওয়াত করলেন। সুবহানাল্লাহ। প্রথম আয়াতটির মধ্যে পড়ার কথা বলা হয়েছে। পড়াটা ফরজ করে দেওয়া হয়েছে, কেননা একজন মানুষ যদি না পড়ে, যদি জ্ঞান অর্জন না করে, তাহলে সে তার আল্লাহ তাআলাকে, তার রবকেও চিনতে পারবে না। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিনকে চেনার জন্য ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আমাদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে সৃষ্টি করলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দাদেরকে, মানুষকে আমি সৃষ্টি করেছি অত্যন্ত সুন্দর অবয়বে, সুন্দর চেহারা দিয়ে আমি মানুষগুলোকে, আমার বান্দাগুলোকে সৃষ্টি করেছি। বলে সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারা দিয়ে, এত সুন্দর গঠনাকৃতি দিয়ে, এত সুন্দর অবয়বে যে মহান রব আমাদেরকে সৃষ্টি করলেন, অত্যন্ত যত্ন করে যে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করলেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের মাহাত্ম্য, আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠত্ব যদি আমাকে জানতে হয়, আপনাকে যদি জানতে হয়, আল্লাহকে যদি চিনতে হয়, তাহলে সবার আগে আপনাকে আল্লাহর কালাম, আল্লাহর কোরআন আপনাকে পড়তে হবে এবং বুঝতে হবে। কথা ঠিক কিনা বলেন? আপনি যদি কোরআন না বুঝেন, কোরআন যদি না পড়েন, ইসলামিক জ্ঞান যদি আপনি অর্জন না করেন, তাহলে আপনি আল্লাহকে চিনবেন কিভাবে? সেজন্য আমাদের রব মহান মনিব রব্বুল আলামিন 30 পারা কালাম নাজিলের পূর্বে সর্বপ্রথম যে আয়াতটি তিনি নাজিল করলেন, সেটার মধ্যে সর্বপ্রথম শব্দ তিনি বললেন ইকরা, পড়ো। ইকরা, পড়ো, পড়ার কথা বলেছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এত সুন্দর চেহারা, দুনিয়ার মধ্যে 18,000 মাখলুকাত তথা অসংখ্য সৃষ্টির মধ্যে যে মহান মনিব রব্বুল আলামিন তোমাকে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে সম্মান দিয়ে, ফেরেশতাদের উপরে সম্মান দিয়ে যিনি তোমাকে এত সুন্দর করে সৃষ্টি করলেন, তোমাকে জীবন দান করলেন, তুমি ছিলে মৃত, সেই মৃত অবস্থা থেকে তোমাকে এমন বস্তু থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, যেই বস্তুটা হচ্ছে সবচেয়ে বেশি অপবিত্র। সেই অপবিত্র এক ফোঁটা অপবিত্র পানি থেকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে আমাকে, আপনাকে, আল্লাহর বান্দাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কথা ঠিক কিনা বলেন? সুতরাং যে মহান মনিব রব্বুল আলামিন মানুষকে এত সম্মান দিলেন, মানুষকে এত সুন্দর করে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, যেই সৃষ্টির উপরে আর কোনো সৃষ্টি নেই, অসংখ্য সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠত্ব দান করলেন, সেই মানুষকে আল্লাহ তাআলা কোরআন নাজিলের প্রথম আয়াতের মধ্যে, 5টি আয়াতের মধ্যে সর্বপ্রথম আয়াতটির মধ্যে বলে দিলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যেই রব তোমাকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, যত্ন করে সৃষ্টি করেছেন। বলি সুবহানাল্লাহ। সুতরাং সম্মানিত হাজিরিন, সর্বপ্রথম একজন ইমানদারের উপরে দ্বীনি ইলম অর্জন করা, জ্ঞান অর্জন করা, এই বিষয়টি তার উপরে ফরজ। দুনিয়ার মধ্যে যত জ্ঞান রয়েছে, যত এলেম রয়েছে, তার মধ্যে 1 নাম্বার সর্বোত্তম এলেম, সর্বোত্তম জ্ঞান হলো আল্লাহর কোরআন সহি শুদ্ধভাবে পড়া, আল্লাহর কোরআন থেকে জ্ঞান অর্জন করা। বলি সুবহানাল্লাহ।
দুনিয়ার সকল এলেম যদি একজন মানুষ অর্জন করে, কিন্তু সকল জ্ঞান দুনিয়াবী জ্ঞান অর্জন করে শ্রেষ্ঠত্ব অর্জন করলো, ডাক্তার হলো, ইঞ্জিনিয়ার হলো, জজ ব্যারিস্টার হলো, বিজ্ঞানী হলো, সায়েন্টিস্ট হলো, প্রফেসর হলো, সর্বোচ্চ ডিগ্রির অধিকারী হলো, পিএইচডি অর্জন করলো, কিন্তু ও একজন মানুষ যদি আল্লাহর কোরআন না পড়ে, আল্লাহর কোরআন যদি না পড়ে, তাহলে এত জ্ঞান যে সে অর্জন করলো তার এই জ্ঞানের কোনো দাম নেই। সে হচ্ছে সবচেয়ে বেশি ব্যর্থ, সবচেয়ে বেশি সে একেবারে পুরোপুরিভাবে সে ব্যর্থ এবং ফেইলার। তার এই জ্ঞান অর্জনের কোনো দাম নেই যদি সে কোরআনের জ্ঞান অর্জন করতে না পারে। কথা ঠিক কিনা বলেন? দুনিয়ার মধ্যে অসংখ্য বই আছে, অসংখ্য কিতাব আছে, এতগুলো শত শত লক্ষ লক্ষ কিতাবের মধ্যে একটি মাত্র কিতাব, একটি মাত্র বই আমাদের কাছে আছে, যেটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন আমাদের হেদায়েতের জন্য। সেই একটি মাত্র বই হলো সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব আল কোরআন। কথা ঠিক কিনা বলেন? সুতরাং সকল বই আমরা পড়লাম, সকল জ্ঞান আমরা অর্জন করলাম, আমাদের সমাজের মধ্যে, আমাদের দেশের মধ্যে আপনাকে সর্বোচ্চ শিক্ষিত মানুষ হিসাবে মানুষ সম্মান করে। আপনি যদি কোরআনটা পড়তে না পারেন, যেটা পড়ার কথা আল্লাহ তাআলা প্রথম শব্দের মধ্যে বললেন, এ করো, তুমি পড়ো, সর্বপ্রথম তোমার উপরে পড়াটা ফরজ, সর্বপ্রথম পড়াটা ফরজ, এরপরে আমল করা ফরজ। কথা ঠিক কিনা বলেন? আগে কি পড়া নাকি আমল করা? বলেন, আগে পড়া। আপনি যদি আগে না শিখেন, না পড়েন, না বুঝেন, তো কিভাবে আমল করবেন? সম্ভব? বলেন।